জয় শ্রীরাম বলবে। মুখ্যমন্ত্রী বলছেন ভূতাঙ্গন করবেন। প্রধানমন্ত্রী যে জয় মা কালী বলেছিলেন, বলছেন ওটাতে একটু মা কালী মা দুর্গা। ও জানে না হিন্দুদের কোন ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না, আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, চার্চ বলুন, সরকারি টাকায় তৈরি করা যায় না। উনি সংবিধানও পড়েননি, নিজের ধর্মটাও পড়েন, তাই এই ধরনের কথাবার্তা করছেন। 27 তারিখ ভাষা আন্দোলন করবে, আক্রমণ করেছে, বলছে আপনারা কোনো কর্মসূচি করলেই তৃণমূল কর্মসূচি করবে। কালকে যেহেতু আপনারা উত্তরকন্যায় করেছিলেন, করুন না। এত বড় রাজ্য, অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকে ডিস্টার্ব না করে করতে কেন পারবে? বিজেপি তো করেছে 600 কিলোমিটার, কংগ্রেসও পলাশিতে করেছে, তা করুন না। না বলছে এত বড় রাজ্য, 11 কোটি দেশ, দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, এতগুলো জেলা, এত বিরাট এলাকা, কেন করবেন? নিশ্চয়ই করবেন। তাতে অন্য কারোর কর্মসূচিকে ব্যাহত না করেই করবেন। এসব কথা ওনাকে বলতে হবে না। বলুন, জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন্ধ হরতাল করতে, আর আমাকে 87 টাইম যেতে হয়েছে, যেহেতু আমি অপোজিশন লিডার, নো সিটিং অপোজিশন লিডার, এবং বিজেপিকে রিপ্রেজেন্ট করি। সেই কারণে আমাকে 86 বার যেতে হয়েছে হাইকোর্টে, এবং উনি থাকতে মাস 6 আছেন, উনি আরো বার 14 যেতে হবে। বলুন, আমি আমার ফ্লাইটে টাইম। দেবকে তো ঘাটালে পাওয়া যায়নি, দেবকে ঘাটালে পাওয়া যায় না, ঘাটাল ডুবে আছে অর্ধেকটা। ঘাটালে লোককে জিজ্ঞেস না, দেবকে কালকে মঞ্চে লুট হয়েছে, পিংলায় একটা পোর্শনে লুট হয়েছে, ঘাটাল দাসপুরের অনেকেই তো ওনাকে ভোট দিয়েছে, বন্যায় ভাষা লোকরাও ভোট দিয়েছেন, তাদের কাছে জিজ্ঞেস করুন যারা মঞ্চে উঠে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে 27 তারিখ। কোন ভাষার জন্য? বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। বাংলা ভাষার উনি কে? বাংলা ভাষার উনি কে? বাংলা ভাষা রক্ষা করার উনি কে? ওনাকে কে সেই হকদারি দিয়েছে? দেয়নি। যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে, সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন। আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন লেট বিবেক দেবরয়, বাঙালি। অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্যাল, বাঙালি। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন, বাঙালি। সব কথা এখানে না বলেই ভালো। ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ তৃণমূল বলছে আরএসএস এর হাত রয়েছে, আর তৃণমূল বলছে। আমি মন্তব্য করব না। উনি হেলথ গ্রাউন্ড বলেছেন, উনি এটা বড় মাপের ব্যাপার, আর উনি ভেরি কম্পিটেন্ট পারসন। ওনার গ্রাউন্ড হেলথ গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে, আমি এটা নিয়ে। আপনারা বলছেন যে 17 লাখ রোহিঙ্গা আছে, কিন্তু মমতা দাবি করছেন যে সারা বিশ্বে 11 লক্ষ রোহিঙ্গা আছে, এবং বাকিদের পেলেন কোথায়? আপনারা বাকিদের পেলেন কোথায়? দেখুন, ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা কোনোদিন বলি না, আমরা তাদের বিরোধিতা করি না। মোদিজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায়, কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয়। পরিষ্কার কথা। ভারতীয় যে শিখ, হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম যেই হোক, তারা ভারতীয়। সবাই মিলেমিশে আমরা থাকবো, যে যার রাজনীতি করুন। তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন, কিন্তু মোদিজির কোনো স্কিম কোনো একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয়। পরিষ্কার কথা বলি। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলি, 540 কিলোমিটার কাঁটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বার্মার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে, তাদের নাম হচ্ছে রোহিঙ্গা। 2017 সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন। আমরা চাই SIR এর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক, এবং তাদেরকে পুশব্যাক করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয়। এটা তো সবার কথা, প্রত্যেক ভারতীয়র কথা। এতে কোনো রাজনীতি, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়, কোনো জাত থাকা উচিত নয় বলে আমার মনে হয়।